শয়তানি করার চেষ্টা করবে। আমরা বিএনপি এটার বিরুদ্ধে আছি, থাকবো, লড়াই করবো। জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সম্মানিত সদস্য সিরাজগঞ্জের কৃতি সন্তান শ্রদ্ধাভাজন জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু মহোদয় এবার তার প্রধান অতিথির বক্তব্য রাখছেন। জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু। আজকে এই ফুটবল টুর্নামেন্ট, সিটি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে উপস্থিত আমার দুই অনুজ, একজন হল দুলু আর একজন দুলু। এরা দুজনেই তাদের ক্ষেত্রে অনেক স্বনামধন্য। আমাদের বাংলাদেশের ঢাকার কেন্দ্রীয় ছাত্র আন্দোলনের এককালে তারকা ছিল দুদু, আর রাজশাহীর তারকা ছিল দুদু। সুতরাং এই দুই তারকাকে নিয়ে আমি আজকে এই লালমনিরহাটে শহীদ জিয়া সিটি টুর্নামেন্টে এসেছি। দুলু সবসময় একটু আলাদা। আমরা যারা রাজনীতি করি, আমাদের রাজনীতিবিদদের থেকে আলাদা। আমি যখন বসে বসে দেখছিলাম, তখন আমি আর এক মানুষকে বলছিলাম যে দুদু যেটা করছে সেটা আমাদের পক্ষে সম্ভব। আমার বয়স ৭৪, রাজনীতির বয়স প্রায় ৬০, কিন্তু এরকম সুশৃঙ্খল একটা রাজনীতি আমি কোথাও দেখি নাই, আর ভবিষ্যতে কেউ করতে পারবো বলে আমার জানা নেই। আমি বসে বসে চিন্তা করছিলাম যে গ্রিক মনীষীরা যারা রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রবিজ্ঞানের সৃষ্টি দিয়েছিল, অ্যারিস্টটল, প্লাটো, এরা একটা জিনিস সবসময় জোর দিত। সেটা বলতো যে একটা রাষ্ট্র গঠনের জন্য সবচেয়ে দরকার হলো ফিজিক্যাল ফিটনেস, আর সেই ফিজিক্যাল ফিটনেস আসে খেলাধুলার মাধ্যমে থেকে। এবং দুলু একজন রাজনীতিবিদ, ও তার সেই গ্রিক মনীষীদের দর্শনকে সামনে রেখে আজকে লালমনিরহাটে রাজনীতিকে গড়ে তুলেছে। আর আমরা আরো গর্বিত যে এই যে ১৬ বছর মানুষকে খুনি হাসিনার যে শাসন ছিল, সেই শাসনের মধ্যেও দুলু কিন্তু খেলার মাধ্যমে আমাদের রাজনীতিকে সমন্বিত রেখেছে। এবারে আমরা জানি, আমি অনেকদিন দেশে ছিলাম না। এই খুনি শেখ হাসিনা কোর্ট থেকে আমাকে সাজা দিয়েছিল ৯ বছরের কারাদণ্ড, সশ্রম কারাদণ্ড। আমি মানি নাই, হাসিনার বিচার মানি নাই। আমি বলেছি এই বিচার মানি না, এবং হাসিনার কাছে আত্মসমর্পণ করার অর্থ হয় না। ২ বছর পরে এসেছি, প্রতি বছর দুটো ডাকে, অনেক সময় আসতে পারে, অনেক সময় আসতে পারে না। এবার চিন্তা করে দুটোকে আমাকে ভুলে গেছে, ওরা আমাকে ডাকবে না। তো হঠাৎ করে দুটো ফোন করলো, ভাই আসতে হবে। তো ঢাকায় কাজ থাকার জন্য সেদিন আমাদের দলের প্রোগ্রাম ছিল, সেই জন্য, এবং সশস্ত্র বাহিনীর প্রোগ্রাম ছিল, আসতে পারি না। কারণ ১৬ বছর পর আমাদেরকে আর্মিতে সেনানিবাসে ডেকেছিল, ম্যাডামকেও ডেকেছিল, আমাদেরকেও ডেকেছিল, সেই জন্য আসতে পারি নাই। আমি মনে করছিলাম দুলার ভুলেই গেছে, আমাকে থাকবে না। আবার পরশু দিন ফোন করেছে, আপনাকে আসতে হবে। ভাই আমি তো কালকে সিরাজগঞ্জে প্রোগ্রাম দিয়ে রেখেছি, তাহলে এখান থেকে সিরাজগঞ্জ যাবে। এখন এরকম একটা মনোরম দৃশ্য প্রতি লোক সবারই থাকে, আবারও লোক আছে। তাই আমি এসেছি, আবার সারা রাতে আবার সিরাজগঞ্জে ফেরত যাবো। আমি শুধু বক্তব্য শেষ করার আগে আজকে যে দুই টিম আছে, রংপুর এবং সৈয়দপুর,
তাদের শুভকামনা করি, দর্শকদের শুভকামনা করি। আর মনে করি বাংলাদেশের রাজনীতিতে আপনারা একটা দৃষ্টান্ত হয়ে থাকবেন, যতদিন বাংলাদেশ থাকবে। আল্লাহ হাফেজ। শোনেন, আপনারা জানি না বিপ্লবের ইতিহাস দেখেছেন কিনা, আমাদের সমসাময়িককালে কয়েকটি বিপ্লব আমরা দেখেছি। একটা দেখেছি শ্রীলঙ্কায়, একটা দেখেছি ইরাকে, একটা দেখেছি আমরা মিশরে। এই জন্য গণঅভ্যুত্থানের পরে যেখানে পুলিশ থাকে না, কেউ থাকে না, সেখানে খুব বিশৃঙ্খল হওয়াটা স্বাভাবিক। এবং এটাকে বলে যে রেভলিউশনারি তেল, বিপ্লব হয় যে বিপ্লবের লেজ থাকে, সেই লেজগুলো যারা পতিত হয়, যে রিজিম পতিত হয়, তারা এই শয়তানি করার চেষ্টা করবে। আমরা বিএনপি এটার বিরুদ্ধে আছি, থাকবো, লড়াই করবো, গণতন্ত্র ফেরত নিয়ে আসবো।